আমি ডিএনএ টেস্ট করার জন্য প্রস্তুত। এর বাপই মুজাফফর, আর কেউ না ভাই। আমি সেরকম ধরনের মেয়ে না, আমার সেরকম ধরনের সাজে না। আমি গরিব মানুষ ভাই, আমার মা নেই, আমার ওসবগুলো সাজাতে গেলে হয় না ভাই। আমি খুব কষ্টে আছি ভাই এই বাচ্চা নিয়ে। অনেক সময় খেয়ে থাকি, অনেক সময় না খেয়ে থাকি ভাই। এই কি আমার বেছে নিলে হবে? বাচ্চার কি এই কি সুখ শান্তি হবে যে তাই আমি মা হয়ে এই বেছে নেবো? সব মারা তো পারে না, আবার অনেক অনেক মারা আছে ভিন্ন ভাই। তাই বলে আমি এরকম ধরনের না। আমি অরিজিনালি সব থেকে বেশি যে এর বাপের নামই মুজাফফর। এখন যদি ডিএনএ টেস্ট করা হয় তাহলে আমি বেশি প্রস্তুত। আচ্ছা, আপনার শুধু একটাই অপরাধ ছিল, সন্তান ছিল সাদা জন্ম। হ্যাঁ, সাদা হয়েছে। সাদা হয়েছে। আচ্ছা, আপনার স্বামী যখন আপনাকে ডিভোর্স দেয়, কত বছর বাচ্চার বয়স ছিল? কত সময় ছিল তোমার বয়সটা? ভাই আমার যখন 8 মাস বয়স তখন আমার মামার বাড়ি পাঠাই দিয়েছে। এখন বয়স 3 বছর। এর ভিতরে আমাকে আছে এখানে ডিভোর্স দিয়ে দিয়েছে ভাই। ওই সময় কি আপনি 1.5 বছরে বেশি হয়ে গেছে কি নিতে চেয়েছেন কি বাকি? ভাই। নীতি কিনেও তো নিজের একটা ভাই থাকা লাগে ভাই, সেরকম একটা পরিস্থিতি লাগে ভাই। ভাই আমার তো সেরকম কেউ নেই ভাই, পাশে যে দাঁড়াবে তাও তো নেই ভাই। আপনারা দেখেন চোখে আমি কত কষ্টের ভিতরে আছি ভাই। নিজের চোখে যদি দেখা হয় তাহলে বিশ্বাস হয় ভাই। আমি অনেক কষ্টের ভিতর থাকি, আমার পাশে সেরকম দাঁড়ানোর মতো কোনো লোক নেই। সন্তানের বয়স ছিল কত বছর? এই 3 বছর। 3 বছরের ভিতরে আপনার স্বামী কোনো খোঁজ খবর নিয়েছে? না না, কোনোদিন খোঁজ খবর নিইনি। টাকা পয়সা দিয়েছে? না, টাকা পয়সা দিইনি ভাই। ডিভোর্স দেওয়ার সময় সে কি বলছিল যে সে খরচ দিবে কিবা? দেবে একটা সাদা কাগজে ভাই আমার কাছে একটা লিখিত দিয়েছে যে 1500 টাকা করে মাসে দেবে। তাই 1 টাকাও কোনোদিন দিইনি, খোঁজ খবরও নেয় না। বিয়ের সময় একটা কাবিন থাকে, সেই কাবিনের কোনো টাকা পয়সা আপনাকে দিয়েছিল সে? 80,000 টাকা দিয়া কাবিন নামাইছিল ভাই আমারে। 70,000 টাকা দিয়েছে। মানে কাবিনের টাকা আপনাকে দিয়ে দিয়েছে সে? হ্যাঁ, 70,000 টাকা দিয়েছে সে খালি, আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে। তারপর সে কোথায় গেছিল বলছিলেন? সে বিদেশ চলে গেছে ভাই। আর বিয়ে শাদী করেন? না, কোনো বিয়ে শাদী আর করিনি। অবশ্যই হবে তো শাদী। এই সাইডে দেওয়ার পরপরই চলে গেছে, ওই রকমই চলে গেছে ও। হঠাৎ করে মিডিয়াতে আপনি মানে আসার কারণ এত বছর আপনার 3 বছর বাচ্চার বয়স হয়ে গেছে, জি। প্রকাশ করেননি। জি, হঠাৎ করে মিডিয়াতে আসার কারণ ছিল কি? কারণ ছিল ভাই, একে আমি একটা করতে গেছিলাম। এর চোখে সমস্যা হয় তো রোদ্দুরে যেতে পারে না। এর একটা কাট করার জন্য যে দৌড়াদৌড়ি করছিলাম, যে ওই জায়গাতে ওকে বাপের জন্ম নিবন্ধনের কাগজ করেছি, ভাই। তাই এবার আমি যে বলছিলাম কি আমার বাইসটা নিয়ে অনেক কষ্ট হয়ে যাবে, যাতায়াত একটা গাড়ি ভাড়ারও প্রশ্ন আছে ভাই, গরিব মানুষ। তাই আমি বলছিলাম যে আমি যদি এই জায়গাতে করতে পারি তাহলে আমার একটু ভালো হবে না, তো আপনারা একটু থেকে করে দেবেন। তখন বলতেছে হঠাৎ করে তুমি এই জায়গায় করতে চাচ্ছ কেন?